সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই নিচে চলে এসেছি আর আমি প্রথমে রান্নার জায়গাতে চলে গেলাম কি কি রান্না হচ্ছে দেখতে। এই যে এখানে সবজি কাটা হচ্ছে আর রান্নার অনেক কিছু জোগাড় হয়ে গেছে আর রান্নাও বসে গেছে। চাটনি হচ্ছে আর একটা মিক্স ভেজ পনির হবে, তার জন্য সবজিগুলো ভাজা হচ্ছিল। একটা দাদা আর কর্তামশাই ওখানে ওদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। পিকনিকের রান্নাবান্না চলছে এখানে, এই যে এই রান্নাবান্না চলছে আর এই দিকটা খাওয়ার ব্যবস্থা আছে। সবাই একসাথে এক জায়গায় জড়ো হলে যা হয় আর কি, নানান কথাবার্তা গল্প চললো, সবাই সবার সাথে আলাপ পরিচয়ও করিয়ে নিলাম। তারপর টিফিন খেতে চলে গেলাম সবাই মিলে। জলখাবারে ছিল লুচি, চানা আর বোঁদে। সবাই সবার মতো করে বসেছিলাম এক একটা টেবিলে আর আমি আর আমার ছেলে বসেছিলাম একটা টেবিলে। লুচি আর চানাটা খুব ভালো হয়েছিল, লুচিটা একটু মোটা হয়েছিল, দুটো খেলেই পেট ভরে যাচ্ছিল আর বেশি খাওয়া যায়নি। আর বোঁদেটা ছিল দোকান থেকে কিনে আনা। জলখাবারে খাওয়ার পর বসলো আমাদের গল্পের আসর। অনেক নতুন প্রতিবেশী এসেছে, তাদের সঙ্গে আলাপ পরিচয়, সাথে অনেক গল্প। তারপর চলে এলো ভেজ পকোড়া। খেতে খেতেও চললো ভীষণভাবে আড্ডা। দেখি প্লেটটা ঘোরাও শ্যাম, ওই শ্যামদা প্লেটটা ঘোরাও। ঠিক আছে, তুমি যে এনেছো এইটাই থাকলো, সামনে বছর আবার তোমাকে দিয়ে আনাবো। প্রথমবারে আমাদের পিকনিকের সময় পকোড়ার বাটি নিয়ে আমরা খুব সুন্দর একটা ছবি তুলেছিলাম আর সেই মনে পড়ে গেল। আর সবাই মিলে পকোড়ার বাটি সামনে নিয়ে একটা ছবি তুলে নিলাম আর পকোড়া খেতে খেতে চলে এলো চা। একটু কম খেয়েছে, কেউ বেশি খেয়েছে, ওই জন্য কম বেশি আছে। নাও 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 নাও, ঠিক আছে নাও। আরেক প্লেট, ওই প্লেট এগুলো আবার সামনের বারে পিকনিকে এনারা দিয়েই হবে। এই যে শ্যামদা, একদম সামনের বছর আবার হবে, আবার এই আবার ওই কেটে রেখে দেবো। শ্যাম সুন্দর আর শ্যামনাথ, দুই শ্যামে বাঁশি বাজাচ্ছে। এটা সুন্দর সুন্দর দুই শ্যামে বাঁশি বাজাচ্ছে। পকোড়া রিপিট পকোড়া। হ্যাঁ লিপি, আদর্শ লিপি বই ছিল। রিপিট পকোড়া, ও রিপিট রিপিট হচ্ছে, মানে শেষ করে দিলাম আর সেলফি নাকি রান্না হয়েছে দেখি। হচ্ছে ভাত, এটা কোপ্তা না, চাটনি চাটনি ভেজ, একদম মিক্স ভেজ। এটা দেখো আর এই দোকানটা দিছো, দোকানটা হ্যাঁ হ্যাঁ মাটনটা বল। মাটন খাওয়াতে ছিল খাওয়াতে অনেকটা অন্দার হয়ে রাস্তার মধ্যে আছে। দেখি তো বেগনিটা দেখি দিন পাপড় মাটন হচ্ছে কন্টিনিউ। এখন খুঁজছে কেন? মিষ্টি না কথা হয়ে গেছে। সব রান্না বান্না হয়ে গেছিল, খেতে বসার আগে উঠলো ঝড়। ঝড় থেমে গেলে তারপরে সবাই মিলে খেতে বসলাম। আমাদের টেবিলে ভাতটা একটু পরে এলো। আমাদের প্রথমে দিয়েছিল স্যালাড আর বেগুনি, আর মেনুতে ছিল ডাল, আলুর চিপস, পনির ভেজ, আলু পোস্ত, মাটন, পাঁপড়, চাটনি, মিষ্টি আর ছিল দই, আর শেষে ছিল হাজমালা। ডালের সাথে আলু পোস্তটাও খুব ভালো লাগছিল, মাটনটাও খুব ভালো হয়েছিল, সব তরি তরকারি খুব ভালো হয়েছিল। দেবো না, এই যে আমি বৌদিকে দইটা দিলাম। থ্যাংক ইউ। মাংস নিবি? তুই দই খাবি তো? হ্যাঁ